यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। और এই দুনিয়ার জমিনে তুমি আমি হলাম মুসাফির। এই দুনিয়ার জমিনে আসার বেলায় বড় সিরিয়াল আছে, যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। এটা দোস্ত আজ কি ভেবে বসে আছি বলো? আজ তোমার আপনার অবস্থা আজ কি হলো? আজ তুমি ভাবো না জওয়ান তুমি মরবা না। না না বন্ধু না, আমার ভাই তো একটু আগে বলে গেলেন এক ভাইয়ের হালত সুস্থ শরীরে নামাজ পড়ে সে এবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আর এতটুকু না, এই তো আমি আজকে বসে আছি, হতে পারে এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। এটা দোস্তের জন্যই তো বলি দুনিয়ার জমিনে অন্তত পক্ষে ভাবনাটা কি অনেক দিন এই দুনিয়ার জমিনে থাকবা। নওজোয়ান আমার বন্ধু, আমি তোমাদেরকে বলি বন্ধু, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে যেও না। তুমি ভেবে বসে থেকো এই কথা ভেবো না দুনিয়ার জমিন থেকে তোমাকে যাওয়া লাগবে। আর এই দুনিয়ার জমিনে আসার বেলায় সিরিয়াল আছে, যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। কবি বড় সুন্দর করে জানান দেন, यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আর এতটুকু না, তুমি আমি এই দুনিয়ার রঙিন দুনিয়ার মধ্যে পড়ে আজ দুনিয়া মালিককে ভুলে গিয়েছি। আমার মালিকও জানান দেন বান্দা আসতে হবে আমার কাছে। আমরা ছোট্টবেলায় ঘুড়িকে আসমানের মধ্যে উড়া যাবার পরে ওই মুহূর্তের মধ্যে আসমানে যা ঘুড়িও নিজেও ভাবে আমার একটু পাবে না, আমার একটু শুবে না। সন্ধ্যাবেলায় যখন ঘুড়ির দূরে টান নাটায় ধরে টান দেয় আসমানে আর ঘুড়ি থাকতে পারে না। কবি বড় সুন্দর করে জানান দেন, কাগজ কাটकर ঘুড়ি বানাकर उड़ा दिया आसमान में, ঘুড়ি बेचारा का क्या हाल है रस्सी मेरे हाथ में। আরে কাগজ কাইটা ঘুড়ি বানায় আসমানে উড়ায় দেওয়ার পরে ঘুড়ি বিভিন্ন দিকে নোক্তা কাটে আর বলে পাবে না, ছড়বে না, আমাকে কেউ ধরবে না। সন্ধ্যাবেলায় আসমানে আর থাকতে পারে না। এজন্য বলি পরকালের ফিকির করো, আমার মালিকের কাছে যাওয়া লাগবে। দোস্ত কি নিয়ে যাবা আমার একবার বলো না ভাই। তুমি আজকে নিজেকে আজ কতটুকু ভাবো? আমার বাপ চুলদারি পাইকা সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত মৃত্যুর কথা স্মরণ করতে পারলেন না। চুলদারি পাইকা বারবার এমনি করে এলান দিচ্ছে খবর, আহা আসো, আমি তো একাকিত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমার কাছে আমল বানায় আইসো, আমল বানায় আইসো। কিন্তু হালত হলো এমন, বৃদ্ধ হয়ে গেছি, এখনো পর্যন্ত অন্যকে ঠকানোর অভ্যাসটা ছাড়তে পারি নাই। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, বলো তুমি আমার মালিককে কতটুকু সন্তুষ্ট করছো? আর এই দুনিয়ার জমিনে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 30 বছর পর্যন্ত কালিমা গ্রহণ করার তিনার নসিব হয় নাই, কিন্তু কেবলমাত্র 6 বছর তিনি এমনি করে আল্লাহর দাসত্ব আর গোলামি করে আমার আল্লাহকে এত পরিমাণ খুশি করেছেন। তিনি 36 বছরে যখন ইন্তেকাল করেন ওই মুহূর্তের মধ্যে আমার এমনি করে স্বয়ং আল্লাহ তিনার মৃত্যুতে হাসতেছেন। আমার এমনি করে তিনার মা যখন ক্রন্দন করতেছিলেন, নবী আমার ডাক দিয়ে বলে, ও সাদের মা তুমি ক্রন্দন করো কেন? তুমি কান্না করো কেন? কান্না করার তো তোমার কোনো দরকার নাই, কারণ তোমার সাদের মোলাকাতে আমার আল্লাহ অপেক্ষা করছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবী তার এমনি করে যখন কাফনের কাপড় পরালেন, যখন জানাজা করতে যাবেন, আল্লাহর নবী বুড়ো আঙ্গুলে ভর করে করে হাঁটতেছেন। হায় আমার বন্ধুরা, যখন নাকি নবী বুড়ো আঙ্গুলের উপরে ভর করে হাঁটেন, আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, নবী বলেন না গো এত কষ্ট করে কেন হাঁটেন? আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে তোমরা তো দেখো না আমি যা দেখি, জানো না আমার সাহাদের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ এই জমিনের ভিতরে 70,000 তার জানা যায় এমনি করে ফেরেশতা প্রেরণ করেছেন। জোরে কর সুবহানাল্লাহ। এটা আমার ভাই বলো না তুমি আজ কেমনি করে মালিকের সামনে দাঁড়াবা? আমার মালিককে কেমন খুশি করো না? এটা আমার বাপ। এজন্য বলি অন্তত পক্ষে পরকালের ফিকির করেন, আমার আল্লাহর সাথে এমনি করে দাঁড়াতে হবে। আমার এমনি করে বিবরণ সুন্দর করে জানান দেন, জগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হ্যায়, ইবারত যা হে তামাশা নেহি হ্যায়। আরে মন লাগানোর জায়গা এ দুনিয়া না, মন লাগানোর জায়গা আখিরাত। কবি বড় সুন্দর করে জানান দেন দুনিয়া কি। কবি বড় সুন্দর করে বলেন, কবি সুখ है कभी दुख है, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আরে দুনিয়ার রং তো বদলায়, কিন্তু আমার আল্লাহর ওই জান্নাতের রং বদলায় না। এজন্য বলি যাওয়া লাগবে, আল্লাহর আদালত
আদালত থেকে পার পাওয়া যাবে না। দুনিয়ার আদালত থেকে পার পাওয়া যায় টাকার মাধ্যমে, দুনিয়ার আদালত থেকে পার পাওয়া যায় ক্ষমতার মাধ্যমে, কিন্তু আমার আল্লাহর একখানা আদালত আছে যেখানে টাকাও চলবে না, সেখানে ক্ষমতাও চলবে না। এজন্য কবি বড় সুন্দর করে জানান দেন, আরে আকিল না হো গাফিল, তুঝে একদিন এ দুনিয়া সে জানা হে, তুঝে একদিন এ মোহ আপনি রব কো দেখানা হে। বুদ্ধিমান, এই দুনিয়ার জমিন থেকে তোমাকে আমাকে যাওয়াই লাগবে, আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। এজন্য আমার মালিক বলে, বান্দা আসবা, কি নিয়ে আসবা? আমি মালিকের সামনে কি চেহারা নিয়ে, কি নিয়ে দাঁড়াবা? আমার মালিক বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বান্দা পরকালের জন্য কিছু প্রেরণ করে আসো, পরকালের জন্য কিছু সামান আমি আল্লাহর কাছে পাঠিয়ে আসো। তুমি তোমার দুনিয়ার জমিনে নামাজগুলোকে ঠিক করো, তুমি তোমার দুনিয়ার জমিনে রোজাগুলোকে ঠিক করো, তুমি তোমার দুনিয়ার জমিনে তোমার আখলাকগুলো ঠিক করো। এটা বন্ধু বলো, তুমি কেন নামাজ পড়তে চাও না? আজ তোমার নামাজের প্রতি এত কেন অলসতা? ও আমার বাপ, আপনার কেন নামাজের প্রতি এত অলসতা? মসজিদগুলো তো আজ বড় সুন্দর করে সাজালেন, কিন্তু মসজিদে ফজরের মুসল্লি এত কম কেন? এই জন্যই তো বলা হয়, আগেরকার জামানায় মসজিদ ছিল কাঁচা, বরঞ্চ মুসল্লি ছিল বড় পাকা। আজ বর্তমান জামানায় মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো বড় কাঁচা। আমার বন্ধু, এজন্য বলি, বড় কষ্ট লাগে যখন ফজরের দৃশ্যখানা দেখি, যে মুহূর্তের মাঝে যখন নাকি ফজর পড়তে মুসল্লি থাকার কথা ছিল, আজ মসজিদ শূন্য হয়ে আছে। নওজোয়ান, কেন বলো? তোমার সিজদা দিতে আমার মালিককে মন চায় না কেন বলো? আমার বাপ কেন মালিককে সিজদা দেন না? আমার মালিকের দোষটা কি, অপরাধটা কি? আমার মালিক তো কোরআন কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, বান্দা একবার না, বান্দা মেসেজ দিলাম 82 জায়গার উপরে, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আমার মালিক বলে, বান্দা শুধু এতটুকু না, 5 ওয়াক্ত নামাজে এমনি করে মসজিদ দিয়ে মুয়াজ্জিনের মাধ্যমে, আরে আমি আল্লাহ তোকে ডাকছে, আমি বলছি হাইয়া আলাস সালাহ, আরে আসো বান্দা, নামাজের দিকে আসো। যখন তুমি বুঝো না আমি মালিক তখন ডাকি হাইয়া আলাল ফালাহ, বান্দা এই নামাজ তোমার জন্য কল্যাণকর না, বান্দা এই নামাজ তোমার জন্য বড় কল্যাণকর, তোমার জন্য বড় মঙ্গলজনক। আমি বলি, বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা, আমার আল্লাহর কাছে কি জবাব টুকুন দিবা? আমার নবী তো জানান দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আরে ময়দানে মাহশরে সর্বপ্রথম আমার মালিক তো নামাজের হিসাব নেবেন। আর তুমি নামাজ শূন্য অবস্থায় দুনিয়ার জমিন থেকে বন্ধু যদি আজ বিদায় নাও, আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবা বলো? এজন্য বলি আমার ভাই, অন্তত পক্ষে নামাজটুকুন ছেড়ে না, নামাজটুকুন পড়ো। আমি বলি এজন্য মালিকের সামনে কিছু পুঁজি জোগাড় করো। আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই দিনের ঘটনা, নবী তো যোহরের আগে বিদায় নিলেন। ফজরের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা বলো, আবার একটু একটু কষ্ট করে আমাকে তুলে ধরো, আর আবার মসজিদ থেকে এভাবে করে করে মসজিদের পর্দাখানা হুজরা থেকে সরাও। ওই মুহূর্তের মাঝে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমনি করে পর্দাখানা সরালেন, তিনি তাকা দেখেন ফজরের মুহূর্তের মধ্যে মুসল্লি ভর্তি হযরত আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, আয়েশা তুমি জানো না আমার জীবনের এহুদের প্রান্তরে এমনি করে দান্দার মোবারকের কষ্ট, তায়েফের প্রান্তরে রক্ত ঝরানোর কষ্ট, এমনি করে মক্কার জমিন থেকে বিতাড়িত হবার কষ্ট, আমি মৃত্যুর আগে সব ভুলে গেলাম। কারণ আমি যে জিনিসের জন্য তামাম জীবনে মেহনত করেছিলাম, আজ আমি সেই জিনিসটা আমার উম্মতের মাঝে দেখতে পেলাম। আমি দেখতে পেলাম আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা মসজিদ ভর্তি নামাজ আদায় করছে। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আর দোস্ত, আমার নবীর শিওরের শেষ লগ্নের একটাই কথা ছিল, আসসালাত আসসালাত, উম্মত নামাজ নামাজ। এজন্য বলি বাপ, অন্তত পক্ষে নামাজের ব্যাপারে অলসতা করবেন না। কলিজার টুকরা নওজোয়ান বন্ধু, আমি বলি বন্ধু, দুনিয়ার জমিনে আজ তোমার বান্ধবী যদি তোমাকে একটা মেসেজ দেয়, পরক্ষণে তুমি তাকে মেসেজও দাও, তাকে ফোনও দাও। তোমার বন্ধু যদি তোমাকে কল করে, তুমি তাকে বারবার কল দিয়ে তার ডাকে সাড়া দাও। কেন আমার মালিকের সাথে গোসা করলা, রাগ খানা কেন করলা? অন্তত পক্ষে আমার মালিক বারবার তো তোমাকে ডাকেন, বারবার তোমাকে কল্যাণের দিকে ডাকেন। এই জন্য তোমাদের কাছে ছোট্ট একটা ওয়াদা দিতে চাই, অন্তত পক্ষে আজ থেকে আমি পরকালের পুঁজি জোগাবার লক্ষ্যে আমার জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি কারা ইনশাআল্লাহ? হাতটা উঠায় আমার আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সকলেই মুহাব্বতের সাথে প্রাণ ভরে দরুদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শালমদি নয়পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নতি কল্পে 11তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি ও প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ মেহমান বৃন্দ, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বিশ্বনবীর ভাষায় জান্নাতের বাগানে আসবার বসবার, দুটো দিনই কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রব মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলের জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি আসলে অনেকটাই অসুস্থ। যে অসুস্থটা এটা বেড রেস্টের বড় প্রয়োজন, কারণ সেম সিচুয়েশনে আমি গত 29 তারিখে হসপিটালে এক রাত্রি ভর্তি ছিলাম বয়ানের পরে। অসুস্থটা হলো আমার আপনাদের এখানে মাহফিলে ঢুকবার আগে আমার ঘাড় টানতেছিল। পরক্ষণে আমি বাজারে গেলাম, আপনাদের রামচন্দ্রী বাজারে যাবার পরে প্রেশার মাপলাম। প্রেশার আমার হাই, অর্থাৎ 80/160। সঙ্গে সঙ্গে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে তেঁতুলের টকও খেলাম। তো আমার অবস্থা হলো আমার ঘাড় খুব টানছে এখনো পর্যন্ত। কাজেই আমি লম্বা চড়া কোনো কথা আপনাদের সঙ্গে বলবো না, কারণ আমি শারীরিকভাবে তত একটা ফিট না। আপনারা অনেকেই জানেন আমি খুব তর্জন গর্জন দিয়ে বয়ান করে থাকি। আপনাদের আশেপাশে রামচন্দ্রী মাদ্রাসায়ও দ্বিতীয় দিন আরিফ বিন হাবিব ভাইয়ের পরে আলোচনা রেখেছিলাম। বিগত বছর আপনাদের এখানে আরেক ঐতিহ্যবাহী মাদ্রাসা মাহমুদপুর মাদ্রাসাও, সেখানেও বয়ান করেছিলাম। আশেপাশে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় কথা বলেছি। তো অনেকে এসেছেন আমার সেই তর্জন গর্জন বয়ান শুনবার জন্যই, কিন্তু আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে আমি কথা বলতে চাই। আমার সেই কথাগুলো, দরদ মাখা কথাগুলো আপনারা আজকে আমি মেহেরবানি করে অনুরোধ করব আপনারা নিবেন। সেই লক্ষ্যে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। সেই আয়াতে কারিমাকে সামনে রেখে অল্প সময় কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলে যাব। মহান রব মহান মালিক যেন আমাকে আপনাকে প্রত্যেকটা কথার উপরে আমল করবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যারা মধ্যবর্তী জায়গাটা গেপ রেখেছেন কষ্ট করে সামনে চলে আসেন, কেউ পিছনে বসবেন না। আজকে এই পাশে যারা আছেন কষ্ট করে এই পাশে চলে আসেন। অল্প মানুষ যেহেতু, আপনারা বেশি মানুষ না, আপনারা কষ্ট করে জমে জমে বসেন। কষ্ট করে ভাইয়া এদিকে চলে আসো ভাইয়া। মাশাআল্লাহ, আল্লাহ সকলের মেহনতকে কবুল করুন, জোরে বলি না আমিন। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে ইমানদারদেরকে বন্ধুরূপে ডেকে কিছু কথা আমার আল্লাহ বলছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে আমার বন্ধুরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক আমার আল্লাহকে ভয় করার জন্য কেন বললেন? এই কথা কোরআনে মাজিদের মধ্যে একবার নয়, আমার আল্লাহ অসংখ্যবার আমার আল্লাহ এই কথা বলেছেন। আমার আল্লাহ এতটুকুই নয়, আমার আল্লাহ বলেন হাক্কা তুকাতি, বান্দা আমি আল্লাহকে ভয় করো
তোমার সাধ্য অনুপাতে আমি আল্লাহকে ভয় করো। এবার আসুন তাকওয়া এর অর্থটা কি? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, মাত তাকওয়া, তাকওয়া কাকে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার পরে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করে বললেন, ওমর, আপনি কি কখন চিকন সরু রাস্তা দিয়ে চলাফেরা করেছেন যার চতুর্পার্শ্বে কাঁটা আর কাঁটা? ওই মুহূর্তে হযরত ওমর বলে, হ্যাঁ। কিভাবে চলেছেন আপনি? বলে, ওই মুহূর্তে আমি বড় সাবধানতা অবলম্বন করে চলেছি, যাতে করে কোনো একটা পার্শ্বের কাঁটা আমার গায়ে অথবা জামায় বিদ্ধ না হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনেন, তাহলে এবার বুঝে নেন, এই যে আপনি খুব সাবধানতার সাথে অবলম্বন করে চলেছেন, কোনো কাঁটা যেন আপনার উপরে বিদ্ধ না হয়, ঠিক এটাই হলো তাকওয়ার পথ। আর যে ব্যক্তি নাকি দুনিয়ার জমিনে চলাফেরার ক্ষেত্রে তার চতুর্পার্শ্বে বিভিন্ন গুনাহের কাঁটা থাকবে, সুদের কাঁটা থাকবে, ঘুষের কাঁটা থাকবে, জিনাহের কাঁটা থাকবে, মদের কাঁটা থাকবে, জুয়ার কাঁটা থাকবে, এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহকে ভয় করে বিরত রেখে চলবে, আর ওই পথটাই হলো তাকওয়ার পথ। আর যে ব্যক্তি চলবে সেই ব্যক্তির নামই হলো মুত্তাকি। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আসলেই আমার আপনার চলবার পথে অনেক পথের ভিতরে কাঁটা রয়েছে। আমার নবী এভাবে করে করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক মজলিসে বসে আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, সাহাবীরা, তোমরা শোনো, আজ এই মজলিসের ভিতরে আমি কিছু নসিহত তোমাদেরকে করব। এই নসিহতগুলো তোমাদের মধ্যে কে আছো যে নিজে শুনবে এবং অন্য ভাইকে এভাবে করে করে শোনাবে, আমল করার প্রতি উদ্বুদ্ধ করবে? তন্মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী এবার তার পাঁচটা আঙ্গুল ধরে হযরত আবু হুরায়রাকে নবীজি নসিহত করলেন। সর্বপ্রথম নসিহত যেটা ছিল, নবীজি বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাবা, আল্লাহর কাছের বান্দা বনে যাবা। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে কোনো ইমানদার যদি আল্লাহকে ভয় করে গুনাহগুলোকে ছেড়ে দেয়, আমার আল্লাহর পেয়ারা বান্দা সে দুনিয়ার জমিনে বনে যায়। এজন্যই দুনিয়ার জমিনে যত প্রকার গুনাহ আছে আমাকে আপনাকে ছাড়া লাগবে। আমার আপনার আজ বর্তমান এই জমিনের বুকে গুনাহ আজ এত পরিমাণ বেড়ে গিয়েছে, যার কারণে এই জমিনের মধ্যে আমার আল্লাহ পাক আমার এই জমিনকে কম্পন করে করে আমার আপনার সাবধান করেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, আমার জমিনের ভিতরে ঘন ঘন ভূমিকম্প হয়। আমার এই জমিনের বুকে এভাবে করে করে আমার জমিনের বুকে জলোচ্ছ্বাস হয়, আমার এই জমিনের বুকে অগ্নিকাণ্ড হয়। আমার আল্লাহ বুঝান, বান্দা, এগুলো আমি ইচ্ছে করে দেই না রে বান্দা, আমি এগুলো দেই, তোমাকে সতর্ক করি, তোমাকে সাবধান করি। আমি আল্লাহর কথা স্মরণ করো, তুমি গুনাহগুলোকে ছেড়ে দাও। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দা, এই যে জমিনে এত গুনাহ, এত তোমাদের পাপাচার, আমি আল্লাহকে ভয় করো না, যার কারণে আমি আল্লাহ তোমাদেরকে আযাব দেই। আমার আল্লাহর ঘোষণা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত দুর্যোগ ঘটে বান্দা, এগুলো তোমাদের হাতের কামাই। আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আজ আপনার কাছে, আপনাদের কাছে বলে যেতে চাই, এই জমিনের বুকে আমার আপনার পাপাচার বেড়েছে এত পরিমাণ, প্রতিটা মুহূর্তে আমার আর আপনার বেহায়াপনা আর অশ্লীলতা। আজ আমার জমিনের বুকে আমাদের কোনো বিবাহ শাদী হয় না গায়ে হলুদ ছাড়া, আর গায়ে হলুদ ছা হয় না নাচ গান এভাবে করে করে মদ পান ছাড়া। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার ঘরের ছোট্ট ছোট্ট অনুষ্ঠান, আমার সন্তানের জন্মদিন পালন হয় বেহায়াপনা আর অশ্লীলতার মাধ্যমে। আমার সমাজে আমার সন্তানের খতনার অনুষ্ঠান পালন হয় বেহায়াপনা আর সন্তান এমনি করে অশ্লীলতার মাধ্যমে। আমার দেশের রাষ্ট্রীয় দিবসগুলো আজ পালিত হয় বিদেশ থেকে ভাড়া করে নতুনকে এনে বিশ্ব এমনি করে বিশ্বভাবে। আমার এই দেশের বিশ্ব দিবসগুলো আজ পালিত হয় বেহায়া নারীদের উম্মাত নাচ এবং গানের মাধ্যমে।
আর এতটুকু না, আমার এই জমিনের ভিতরে আজ যতগুলো আজ প্রত্যেকটা মুহূর্তের মধ্যে দোকান উদ্বোধন হয় বেহায়াপনা আর নারীর এমনি করে উম্মাদ নাচের মাধ্যমে আমার দেশের বিভিন্ন খেলার আয়োজন হয় বেহায়া নারীর এমনি করে উম্মাদ নাচের মাধ্যমে। আমি যেই কথাটা বলতে চাই, আসুন আমরা অন্ততপক্ষে এই সমস্ত গুনাহ থেকে ফিরি, কারণ যত পরিমাণ বেহায়াপনা আর অশ্লীলতা জমিনে বাড়বে আমার আল্লাহর গজব তত বেশি এই জমিনে হবে। একটু জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি নাকি ভয় করতে পারো হবেটা কি? বলবে আমার আল্লাহ জানান দেন, বান্দা দুনিয়াতেও তোমার সম্মান, পরকালেও তোমার সম্মান। আমার বন্ধুরা, দুনিয়াতে কি সম্মান? আমার আল্লাহ পাক সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে গুনাহকে ছাড়ে, আমার মালিকের ঘোষণা হলো আমি আল্লাহ ওই বান্দার মর্যাদা তামাম জমিনে বাড়ায় দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপ সুবহানাল্লাহ বলতে বড় কষ্ট হয়। আপনারা অনেকে ভাবেন যে হুজুর সুবহানাল্লাহ বললে হবেটা কি? আমি বলি শোনেন, এই জমিনের বুকে বান্দা যখন বলে সুবহানাল্লাহ মানে আপনি আল্লাহ পবিত্র, আমার মালিক বড় খুশি হন। ডেকে ডেকে বলেন ফেরেশতারা, আরে তাকা দেখে না আমার বান্দাগুলো বলছে নাকি? বলে মালিক বলছে তো আপনি পবিত্র। আমার মালিক ডেকে বলে ফেরেশতারা, আমি তো এমনি অটোমেটিক পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের ময়লা নাই, কিন্তু বান্দা যারা এখানে বসা ওদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ফেরেশতারা তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ যে বান্দা জবান খুলে বড় কষ্ট করে বলছে সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদের বেলায় ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদের গুনাহগুলোরে মাফ করে দিলাম। আরো জোরে বইলে আর একটু পবিত্র হবেন না? আর চিৎকার মেরে বইলে আর একটু পবিত্র হন না? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে কেবলমাত্র শুধুমাত্র সুবহানাল্লাহ বলার কারণে আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ হয় তা নয়, বরঞ্চ আমার আপনার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের ভিতরে গাছ রোপণ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন নাকি মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাতে যাবেন, ওই মুহূর্তের মধ্যে সাত আসমানে আমার আল্লাহ সাতজন নবীর সঙ্গে আমার আল্লাহ সাক্ষাৎ ঘটিয়েছিলেন। সপ্তম আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের পিতা হন, যার কারণে নবীকে আমার ডেকে ডেকে বলতে লাগলেন, ও আখিরি জামানার পয়গম্বর, দুনিয়ার জমিনে যখন আপনি যাবেন, যাবার পরে আমার সন্তানদেরকে বলবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। নবী আমার ডাক দিয়ে বলেন, শুনেন গো, আমার উম্মত হলো দুনিয়ায়, আপনার সন্তান হলো দুনিয়ায়, তারা কেমন করে জান্নাতের ভিতরে গাছ রোপণ করবে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, শুনেন, আপনার কোনো একটা উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে একবার ইখলাসের সাথে বলে সুবহানাল্লাহ, একবার যদি বলে আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময় জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দেন। চিৎকার মেরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে বইলে আরেকটা লাগান না গাছ। বাবার জন্য একটা লাগান, মায়ের জন্য আরেকটা লাগান, দাদি দোষ করলো কি দাদির জন্য আরেকটা লাগান, নানির অপরাধটা কি নানির জন্য আরেকটা লাগান, নানা ঠকবে কেন নানার জন্য আরেকটা লাগান, আরে দাদা হেরে যাবে কেন দাদার জন্য আরেকটা লাগান। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে কত মানুষ আজ শায়িত, সকলেই আমার আপনার আত্মীয় স্বজন, আজ এতিমের মতো করে আমাদের দিকে তাকিয়ে আছে। চিৎকার মেরে বলে তাদের জন্য আরেকটা লাগান। ও মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা, কত বড় গাছ আমার আল্লাহ রোপণ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলার কারণে এত বড় গাছ রোপণ করে দেন, যে গাছটার ছায়া যদি আরবের একটা দ্রুতগামী ঘোড়া 1 বছর 2 বছর নয়, বরঞ্চ 500 বছর পর্যন্ত যদি ওই গাছের ছায়ার ভিতরে দৌড়ায় ওই গাছের ছায়াটুকু শেষ করতে পারবে না। আরো জোরে বলবেন না? আমার বন্ধুরা, আমার ভাইরা,
এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ, সকলে বলবো তো ইনশাআল্লাহ। শুধু কি এখানে বলবো না প্রতিটা মুহূর্তে বলবো? হায় আমার বন্ধু, আজ আমি আপনি এতবার বলছি, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চান না, অনেকের জবান খুলতে চান না, কিন্তু আপনি জানেন না আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার গুনাহ মাফ হয় এতটুকু না, বরঞ্চ আমার আপনার জান্নাতে গাছ রোপণ হয়। আর এতটুকু না, বরঞ্চ আমার আপনার জন্য আমার আপনার কত বড় ফায়দা হয় জানেন? আমার মালিক জানান দেন, বান্দা আমাকে স্মরণ করলি না তুই বৃথায় যাবে না। বান্দা শোন, আমি মালিক ঘোষণা দিচ্ছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি মালিকও তোমাকে স্মরণ করব। ও আমার সালমদের মুসলমান, কেমন করে তোমাদেরকে বলবো, এই দুনিয়ার জমিনে যদি তোমাকে আমাকে এমপি স্মরণ করে, তুমি বড় এমনি করে বড় আনন্দিত হয়ে, তোমাকে আমাকে যদি মন্ত্রী স্মরণ করে, তাহলে তুমি বড় এমনি করে আমি আনন্দ পাই। আরে আমার মালিক বলছে, বান্দা তুই কেবলমাত্র আমাকে স্মরণ করো না, আমি তো তোকে স্মরণ করব। এই দুনিয়ার নিজাম হলো গিভ এন্ড টেক, কেউ যদি কাউকে কিছু দেয় তাহলে আমরাও তাকে কিছু দেওয়ার চেষ্টা করি। আমার মালিক বলে, বান্দা এতটুকুই তো তুই আমাকে স্মরণ করবি, আমিও তো তোরে স্মরণ করব। আরে কেমন করে এই আয়াতের ব্যাখ্যায়, আরে আমার মালিক এভাবে করে করে একখানা এমনি করে হাদিস জানান দেন। হাদিসে কুদসি হলো কথা আমার আল্লাহর বের করেছেন আমার রাসূলের জবান দিয়ে, বড় চমৎকার কথা আমার মালিক জানান দেন, মান যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি। আরে আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে একা একই অবস্থায়, আমি মালিককে তারে স্মরণ করি একা একই অবস্থায়, আমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মালইহি। আরে আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে কোন জান্নাতের বাগানের মধ্যে বসে, আমি মালিকও তারে স্মরণ করি তার চাইতে উত্তম মজলিসের মধ্যে বসে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আরে আপনারা ভাবছেনটা কি এই মুহূর্তে আমি আপনি আমার মালিকের কথা স্মরণ করছি, আমার মালিক বুঝে আমাকে আপনাকে স্মরণ করছেন না? আরে না দোস্ত, আপনি জানেন না আমার মালিক এই মুহূর্তে ফেরেশতাদের মজলিস ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আর তাকা দেখে না সালম দিনায় পাড়া বাইতুল মামুর জান্নাতের এই বাগানের দিকে বান্দাকারা বসে আছে রে। বলে মালিক বসে আছে আপনারা বান্দা আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম। আমার মালিক ডেকে ডেকে বলে, করছেটা কি রে? বলে মালিক ঢাকা থেকে মেহমান আসছে, দিলওয়ার হোসেন মাইজি তার নাম, কোরআন হাদিস থেকে কথা বলছে, বান্দাগুলো চাতক পাখির নেই তাকা তাকা শুনছে। আমার মালিক এবার ফেরেশতাদেরকে স্মরণ করা বলেন, ফেরেশতারা বল না বান্দা বানানোর ক্ষেত্রে বলেছিলি কি তোরা বলেছিলি এই কথা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় রব এদেরকে বানায়েন না এরা যে দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আরে আমরাই তো আপনার গোলামি আর দাসত্বের জন্য যথেষ্ট। আমার মালিক এবার ডাক দিয়ে বলেন, তাদেরকে এবার আমার মালিক স্মরণ করিয়ে দিয়ে বলেন, ও ফেরেশতারা আমি সেদিন বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার বান্দা সম্পর্কে আমি যা জানি তোরা তা জানিস না। ও ফেরেশতারা বল না আমার বান্দাগুলো এই মুহূর্তে কি মারামারি করে? বলে না মালিক মারামারি করে না। কাটাকাটি করে? বলে না মালিক কাটাকাটি করে না। আরে রক্তপাত ঘটায়? বলে না মালিক রক্তপাত ঘটায় না। বলে কি করে? বল না। বলে মালিক বললাম তো। আর এই কথাগুলো কোরআন হাদিসের কথা বান্দাগুলো শুনছে। আমার মালিক এবার ডেকে বলে, ফেরেশতারা রাত্র প্রায় 11টা বাজে, এই মুহূর্তের মধ্যে বান্দাগুলো প্রতিনিয়ত অভ্যাস হলো সারাদিন এমনি করে কর্মব্যস্ততা থেকে ইশারের পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো, ঘুমিয়ে যেত, কিন্তু এই বান্দাগুলো এই মজলিসে বড় আশা নিয়ে বসে আছে। বল না কিসের আশায় বসে আছে? বলে মালিক কিছু পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়। আমার মালিক এবার ডেকে ডেকে বলে, ফেরেশতারা বল এই বান্দাগুলোকে আমাকে দেখেছে? বলে মা না মালিক দেখে নাই। আমার নবীকে দেখেছে? বলে না মালিক দেখে নাই। আরে আমার জান্নাত দেখেছে? বলে না মালিক আপনার জান্নাত দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? বলে না মালিক আপনার জাহান্নামও দেখে নাই। আমার মালিক এবার ডেকে ডেকে বলে, ফেরেশতারা যে বান্দা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, তারপরেও বড় আশা নিয়ে বসে আছে, তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ যে বান্দাগুলো এই মজলিসে বড় কষ্ট করে বসে আছে কিছু পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়, এই বান্দাগুলো যদি কথাগুলোকে শুনে এমনি করে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, শেষ পর্যন্ত থেকে যদি নিজের চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাইতে পারে, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো আমি মালিক এদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ এই বান্দাগুলোকে জান্নাতে
জান্নাতি বান্দা হিসাবে কবুল করা নিন। হায় আমার বাপ, যারা বসছেন তাদের কপাল তো খুলেছে, আর যারা অন্তত পক্ষে বাহিরে ঘুরছেন তাদের কপাল খুলেছে, তাদের কপাল পুড়েছে। এজন্য বলি, এখনো পর্যন্ত যারা বাহিরে আছেন, ঘোরাফেরা করছেন, অনতিবিলম্বে আসেন, নিজের কপালকে সুপ্রসন্ন করেন। আমার আল্লাহ তাদেরকে অতি দ্রুত মজলিসে আসবার তৌফিক দেন। চিৎকার মেরে জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার মালিক জানান দেন, এই দুনিয়ার জমিনে যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ঘোষণা হলো তার মর্যাদা এই জমিনের মধ্যে বাড়াই। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই বান্দা, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ে, এই জমিনের বুকে আমি আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেই। বলে পরকালে আমি আল্লাহ, এভাবে আমার আল্লাহ জানান দেন সূরা নাজিয়ায়, আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে দুনিয়ার জমিনে এমনি করে আমি আল্লাহকে ভয় করে গুনাহগুলোকে ছেড়ে দেয়, আমি মালিকের তরফ থেকে ঘোষণা হলো আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনি কি ভাবেন এই দুনিয়ার জমিনে সফলতা এটা দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরির মালিক হওয়া? আমার মালিক বলেন, না বান্দা, দুনিয়ার জমিনের সফলতা হলো এটা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাত যে অর্জন করতে পারলো, সে চির সফল কাম। এজন্য বলি বাপ, এই দুনিয়ার জমিনে আপনি একজন হন ঠেলাওয়ালা, হন রিস্কাওয়ালা, হন দিন মজুর, হন একজন সাধারণ একজন কৃষক, সমস্যা নাই, কিন্তু দুনিয়ার জমিনে ভয় করে আমি আমার আল্লাহকে, দুনিয়ার জমিন যদি পার করতে পারেন, সম্মানের জিন্দেগি দুনিয়ায় আর পরকালে জান্নাত, আপনার থেকে সৌভাগ্যবান এই জমিনের বুকে আর কেউ নাই। এজন্য বলি, অনেকে চিন্তা করেন, হুজুর দুনিয়ার জমিনে যদি আমার ব্যাংক ব্যালেন্স না থাকে, দুনিয়ার জমিনে যদি আমি অবৈধ পথে না চলি, তাহলে আমার সংসার চলবে না, আমার এমনি করে দুনিয়ায় আয় রোজগার হবে না। আমি আপনাদের কাছে একটা কথাই বলে যাই, সেই কথাটুকু হলো, আমার মালিক হলেন রাজ্জাক। আমার মালিক এজন্য জানান দেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা, রিজিকের চিন্তা তোমার, তাই না? তুমি ভেবে বসে আছো তোমার রিজিকের পেরেশানি তোমার করা লাগবে। জেনে রেখো, পৃথিবীর বুকে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল জানান দেন, আর রিজক মাকসুম। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, এই দুনিয়ার জমিনে তোমাদের রিজিক যা আছে না, ওই সমস্ত রিজিক আমি আল্লাহর তরফ থেকে বন্টিত। এজন্য রিজিকের পেরেশানি নাই। অনেকে আমাদের কাছে এসে বলে, হুজুর যদি আমি এমনি করে সুদের ব্যবসা ছেড়ে দেই, আমার সংসার চলবে না। আমি ঘুষ খাওয়া ছেড়ে দেই, সংসার চলবে না। আমি যদি এমনি করে হারাম উপার্জন ছেড়ে দেই, আমার এমনি করে সংসার চলবে না। আমি বলি, বাপ একটা কথা জেনে রাখেন, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর ঘোষণা হলো, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি নাকি এই দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে সমস্ত অন্যায় পথকে ছেড়ে দেয়, আমার আল্লাহ বলেন তার জন্য আমার পথকে আমি খুলে দেই, আর আমি আল্লাহ তার জন্য অফুরন্ত রিজিক আমি আল্লাহ দান করি। জবান বলে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য বলি আপনাদেরকে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ হলেন আমার আপনার রিজিকের যেহেতু মালিক, রিজিক নিয়ে চিন্তা আমার আপনার করা লাগবে না। ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন এমন শাসক ছিলেন জমিনের বুকে, ইনসাফপূর্ণ শাসক। বলে কতটা ইনসাফপূর্ণ শাসক তিনি ছিলেন? না, এটা হয় না তো। বসেন, যে আসবে, যে অতিথি যদি আসে আসুক, অসুবিধা নাই। উনি সম্মানিত মেহমান, উনি আসবে, ওনাকে বরণ করে নেওয়ার আমাদের সকলেরই দায়িত্ব। আসবে পরে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, এই দুনিয়ার জমিনে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন একজন ইনসাফপূর্ণ শাসক ছিলেন, যিনার শাসনের কথা
এখনো পর্যন্ত আজ পৃথিবীর ইতিহাসে আছে। এটা দোস্ত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারো প্রতি জুলুম করতেন না, কারো প্রতি অবিচার করতেন না, ক্ষমতার অপব্যবহার তিনি করতেন না। আজ আমার সমাজের ভিতরে যেই ক্ষমতার মসনদে বসে তার ক্ষমতার অপব্যবহার করার জন্য সে নিজে প্রস্তুত হয়ে যায়, এমনি করে তার পার্শ্বলি তার পরিবার পরিজন থেকে কেউ ক্ষমতার অপব্যবহার করে সে নিজে না করলেও অন্য কেউ করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত এমন ছিল, একদিন তিনি কলসি ভরে মাথায় করে তিনি এমনি করে পানি নিয়ে যখন আসতেছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তেও তিনি খলিফা, তিনি ওই মুহূর্তের মধ্যে যখন রাস্তা দিয়ে আসতেছিলেন, ঠিক ওই মুহূর্তে একজন ব্যক্তি এসে বলতে লাগলো, খলিফা গিয়েছিলাম আপনার বাড়ি কিন্তু আপনাকে পেলাম না, আপনার কাছে আমার একটা মামলা আছে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি এবার ডাক দিয়ে বলেন, ভাই বলো তুমি আমাকে কি তোমার সমস্যা। হযরত ওমরকে এবার বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন একটু কষ্ট করে কলসিটাকে নিচে নামিয়ে কথা বলা যায় না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কলসিটাকে কোমরের মধ্যে রাখলেন, আবার বলেন এবার একটু সময় নিয়ে কথা বলা যায় না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার একটা পাথরের উপরে বসে কলসিটাকে কোলের মধ্যে নামিয়ে তিনি কথা বলতে লাগলেন। এবার ওই ব্যক্তি বিরক্ত হয়ে বলতে লাগলেন, কেন কলসিটাকে নিচে নামিয়ে আমার সঙ্গে কথা বলা যায় না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলতে লাগলেন, ভাই তুমি জানো না যে জমিনের উপরে দাঁড়িয়ে আছি এই জমিনটা তো আমার না, এই জমিনটা তো অন্য একজনের। আমার এই কলসি ভর্তি পানি, এই মুহূর্তে আমার কলসির তলাটা ভিজা, যার কারণে এই জমিনের উপরে যদি আমি কলসিখানা রাখি, কলসিটা এভাবে উঠালে সঙ্গে সঙ্গে ওই জমিনের মাটিও আমার কলসির তলায় চলে যাবে। ওই মুহূর্তেই কলসি ভর্তি আমার মাটিগুলো যদি আমার বাড়িতে নিয়ে যায়, ময়দানে মাহশরে আমার আল্লাহ যদি আমাকে ধরে, ও ওমর দুনিয়াতে যখন তুমি ক্ষমতায় ছিলে অন্যের জমিনের মাটি তুমি এমনি করে দখল করেছিলে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, যার কারণে কলসিটা আমি নিচে নামিয়ে তোমার সঙ্গে কথা বলতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত এমনই একজন শাসক ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রতিটা মুহূর্তে এমনি করে প্রজাদের খবর নিতেন, দিনও খবর নিতেন, আর রাতেও খবর নিতেন, আর কমন পরিমাণ খবর নিতেন। আজ তো নেতা হবার আগে আমাদের কাছে নেতাগুলো বহুবার আসে, এসে আমাদের কাছে বহু ধরনের আশ্বাস দেয়, কিন্তু খোদার কসম যখন নেতা বনে যায় ওই মুহূর্তে তারা আমাদের খবর রাখে না, এক মিনিটের জন্য আমাদের কাছে আসে না, এটা যে কোনো নেতাই হোক না কেন। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাল হচ্ছিল 24 ঘন্টার ভিতরে কেবলমাত্র 1টা ঘন্টা তিনি আরাম করতেন। বলে কোন সময় আরাম করতেন? দুপুর বেলায় খাবার দাবারের পরে, তাও এমনি করে নিজের বিছানার মধ্যে নয়। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ফিকির তো এটাই ছিল, তিনি আবার এমনি করে বাগানের ভিতরে যে আরাম করতেন, সেখানে কোনো আলিশান কোনো বিছানাও ছিল না, সেই বালির মধ্যে তিনি শায়িত হয়ে পড়তেন। সুন্দর কোনো বালিশ ছিল না, মাথার এমনি করে বালিশ বানাতেন, নিজের হাতকে বালিশ বানায়া সেই জায়গার মধ্যে শায়িত থাকতেন। এটা দোস্ত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে করে 1টা ঘন্টা তিনি জিন্দেগির মধ্যে আরাম করতেন। এই ছিল হযরত ওমরের হালত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রিবেলা প্রতি রাত্রিবেলা ঘোরাফেরা করতেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে এক রাত্রির খবর হলো, এক ঘরের ভিতরে তিনি শুনতে পান মা মেয়ের কথোপকথন শোনা যায়। মেয়ে আর মা দুজনে ছিল রাখালিনী, দুজনেই প্রত্যেক দিন মানুষের বাড়ি বাড়িতে রোজে দুধ দিত। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই মুহূর্তের মধ্যে মা মেয়ে কথোপকথন করছে, ডেকে ডেকে মেয়েকে বলছে, মেয়ে রে, যে পরিমাণ দুধ আজ দহন হয়েছে আগামীকাল প্রত্যেকের বাড়িতে দেওয়া যাবে না, প্রত্যেকের বাড়িতে দিতে গেলে আমাদের শর্ট পড়ে যাবে, কাজেই একটা কাজ করো না, আজ অন্তত পক্ষে দুধের সঙ্গে একটু পানিকে মিশা দে। মেয়ে এবার উত্তর করে বলে, মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হালত তো জানো, যদি এমন অনিয়ম কারো দ্বারা প্রকাশ পায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাউকে আস্ত রাখবে না, তিনি বড় কঠিন মানুষ। হযরত ওমর ইবনুল খাত্তাব বাহির থেকে প্রত্যেকটা কথা শুনছেন। এটা আমার দোস্ত ওই মুহূর্তের মধ্যে মা এবার উত্তর করে বলতে লাগলো, মেয়েরে চিন্তা করার দরকার নাই, শোন এখানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আসবি বা থেকে একটু করে দুধের মধ্যে পানি মিশা দে। এটা দোস্ত মেয়েটার কথাটুকু কি ছিল? মেয়ে এবার ডাক দিয়ে বলে, মা তুমি জানো না মা,
আজ না হয় অন্তত পক্ষে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর না হয় দেখলো না এই দুধের মধ্যে পানি মেশানোর কারণে, কিন্তু এটা দেখবে না। কিন্তু মা তুমি জানো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের একজন রব আছেন যিনি তোমাকে আমাকে বানিয়েছেন। ও মা, ওই রব না দেখে থাকেন না, আমার রব আমার মালিক দেখবেন এবং ময়দানে মাহশরে আমাদের এটার হিসাব নেবেন। আহা আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, খলিফাতুল মুসলিমিন তাদের কথোপকথন যখন শুনলেন, শুনবার পরে এবার চলে গেলেন। যাবার পরে পরের দিন তিনার এমনি করে আস্তানার মাঝে ডাকলেন, অর্থাৎ তিনার এমনি করে বাড়িতে ডাকলেন। মা আবার মেয়েকে যখন নাকি ডাকলেন, ডাকবার সঙ্গে সঙ্গে তারা তো ভয়ে প্রকম্পিত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার ডেকে ডেকে বলতে লাগলেন, মা গতকাল রাত্রে যে কথা আপনারা বলেছেন, আপনি আর আপনার মেয়ে, প্রত্যেকটা কথা আমি শ্রবণ করেছি। এগো মা, আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই। মা বলেন না, অন্তত পক্ষে আপনার কাছে দাবি রাখতে চাই। আমার তো একজন উপযুক্ত ছেলে আছে, আর আপনার কন্যাটাও বিবাহ হলো উপযুক্ত, কাজে আপনার কাছে প্রস্তাব হলো, আপনার মেয়ের তাকওয়া আমার কাছে বড় পছন্দ হয়েছে। আমি ওমর আপনার কন্যাকে আমার পুত্রবধূ হিসাবে নিতে চাই। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর দোস্ত, এই দুনিয়ার জমিনে যদি কেউ আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, গুনাহ ছাড়ে, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে তার যে রিজিক বাড়া দেন, এটাই হলো তার বাস্তব প্রমাণ। এজন্য বলি আমার ভাই, এই দুনিয়ার জমিনে রিজিক নিয়ে পেরেশান নয়, হারাম পন্থায় রিজিক কামাবার চেষ্টা নয়, বরঞ্চ এবার বলবেন হুজুর বাঁচতে চাই কিন্তু বাঁচতে পারি না। আমি বলি প্রকৃতপক্ষে যদি চেষ্টা করেন, খোদার কসম আমার আল্লাহ আপনাকে আটকায় রাখবেন না, আমার আল্লাহ আপনার জন্য পন্থা খুঁজে দিবেন। আরে তাকা দেখেন না হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে ঘরের ভিতরে বড় হতে লাগলেন, সেই ঘরের একজন মহিলা যার নাম হলো জুলাইখা, সে এবার তার দিকে আকৃষ্ট হতে লাগলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7 ঘরের এমনি করে 7টা অন্দরমহলের ভিতরে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এবার যখন 7টা দরজার মধ্যে তালা মেরে দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন তিনি এবার আকৃষ্ট, এবার তিনি যখন নাকি আকর্ষণীয় হয়ে যখন নাকি তিনাকে আকৃষ্ট করতে লাগলো, এটা দোস্ত ওই মুহূর্তের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে জুলাইখা তার হাতের বানানো মূর্তিকে যখন ডেকে দিল, ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করে, জুলাইখা জানতে চাই তোমার হাতের বানানো এই মূর্তিকে কেন ডেকে দিলে? ওই মুহূর্তের মধ্যে জুলাইখা উত্তর করে বলতে লাগলো, ইউসুফ জানো না তোমার সঙ্গে আমি এখন যে কাজটা করতে যাব, এটা যদি আমার মা আমার এমনি করে দেবতা দেখে ফেলে আমার বড় লজ্জা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম উত্তর করে বললেন, ও জুলাইখা তোমার হাতের বানানো এই দেবতা দেখে ফেললে তুমি, যার কারণে তুমি এভাবে করে করে লজ্জা পাবে, যার কারণে সেটাকে ডেকে দিলে। হ্যাঁ জুলাইখা তুমি জানো না আমার রব তিনি এমনি করে সামিউন বাসির, বান্দার অন্তরের খবর পর্যন্ত জানে, যার কারণে তোমার কাছে একটাই কথা আমার, আমি তোমার সঙ্গে এই অন্দরমহলে অপকর্ম করতে পারবো না। আমার বন্ধুরা, আমার কথা এখানে তাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম জানেন, ওয়াল্লাযীনা ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা যখন চেষ্টা করে আমার আল্লাহ তার দ্বারকে উন্মুক্ত করে দেন। ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় দিলেন, আমার আল্লাহ মুহূর্তের মাঝে 7টা দরজা আমার আল্লাহ তার জন্য খুলে দিলেন। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামের জন্য যে আল্লাহ দরজাগুলো খুলে দিলেন, ওই আল্লাহ বর্তমানে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও আমার বন্ধু, আমার ভাই, এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, অন্তত পক্ষে হারামের দিকে নয়, আজ থেকে চিন্তা করব আমি হালালের পথ অনুসরণ করব, গুনাহের দিকে নয়, আমি এমনি করে নেকের দিকে অগ্রসর হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আমাদের প্রধান মেহমান জনাব রাকিবুল ইসলাম রাকিব সাহেব আগমন করেছেন। আলহামদুলিল্লাহ। সকলে বলি না মারহাবা, সকলে বলি না মারহাবা। লক্ষ কোটি গুণ শুকরিয়া যে আজকে আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন হযরত মহিউদ্দিন ইসলাম আজাদ সাহেবের ছোট ভাই, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই। ভালো আছেন? রাকিব ভাইয়ের আগমন, জয় স্বাগত। আজকে শালন্দি মা তারা জাতীয় জামে মসজিদের উন্নতি করতে 11তম ওয়াজ দোয়ার মাহফিলে বিশেষ অতিথি
আলহাজ মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি আমাদের খাসেরকান্দি মহিলা মাদ্রাসার ওয়াজের পরিচালনার দায়িত্বে ছিলাম। রাকিবুল ইসলাম রাকিব ভাইকে বলা হয়েছিল আসার জন্য, উনি ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো উনি আমাদের এখানে একটি ঘোষণা দিয়ে দিয়েছেন। আমাদের আজকে সারন্দি যে মসজিদের ওয়াজ, এই ওয়াজে আমাদের আমাদের শক্ত সেই মাটি দ্বারা আমি আপনি ঘর বানাইছি, চুলা বানাইছি, চুলার মধ্যে এমনি করে পাতিলা দিয়ে বালি দিয়ে ভাত বানাইছি, পাতা দিয়ে তরকারি বানায় এমনি করে সন্ধ্যাবাতি আর জোলাবাতি যখন খেলতে থাকতাম। সন্ধ্যা যখন গণায় আসতো, মা ডাক দিত আব্দুল্লাহ ঘরে আয়, বাবা ডাক দিত আব্দুর রহমান ঘরে আয়। সব কিছু ভেঙে চুরমার করে আরে আমি আপনি মা বাবার ডাকে সারা দিতাম। আমার মালিক বলে, বান্দা দুনিয়া পায়া সব ভুইলা গেলা নাকি? বান্দা দুনিয়া পায়া সব কিছু ভুলে গেলা নাকি? আরে দুনিয়ার জমিনে তোদের মুসাফির হিসাবে পাঠাইলাম। কবি বড় সুন্দর করে জানান দেন, এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। আরে এই দুনিয়ার জমিনে তুমি আমি হলাম মুসাফির। এই দুনিয়ার জমিনে আসার বেলায় বড় সিরিয়াল আছে, যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। এটা দোস্ত আজ কি ভেবে বসে আছি বলো? আজ তোমার আপনার অবস্থা আজ কি হলো? আজ তুমি ভাবো না জওয়ান তুমি মরবা না। না না বন্ধু না, আমার ভাই তো একটু আগে বলে গেলেন এক ভাইয়ের হালত সুস্থ শরীরে নামাজ পড়ে সে এবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আর এতটুকু না, এই তো আমি আজকে বসে আছি, হতে পারে এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই তো কত 2 দিন আগে তুমি লক্ষ্য করে দেখো, আমাদের মতোই এক ভাই, আমাদের মতোই একজন আলোচক মঞ্চের ভিতরে বসা যখন খুতবা পড়লো, আলোচনা করতেছিল, হঠাৎ করে তার মাথা ঘুরে গেল, হঠাৎ করে তার মাথাটুকু ঘুরে পড়ে গেল, সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এটা দোস্তের জন্যই তো বলি, দুনিয়ার জমিনে অন্তত পক্ষে ভাবনাটা কি অনেক দিন এই দুনিয়ার জমিনে থাকবা। নওজোয়ান আমার বন্ধু, আমি তোমাদেরকে বলি বন্ধু, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে যেও না। তুমি ভেবে বসে থেকো, এই কথা ভেবো না দুনিয়ার জমিন থেকে তোমাকে যাওয়া লাগবে। আর এই দুনিয়ার জমিনে আসার বেলায় সিরিয়াল আছে, যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। কবি বড় সুন্দর করে জানান দেন, এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। আর এতটুকু না, তুমি আমি এই দুনিয়ার রঙিন দুনিয়ার মধ্যে পড়ে আজ দুনিয়া মালিককে ভুলে গিয়েছি। আমার মালিকও জানান দেন, বান্দা আসতে হবে আমার কাছে। আমরা ছোট্টবেলায় ঘুড়িকে আসমানের মধ্যে উড়া যাবার পরে ওই মুহূর্তের মধ্যে আসমানে যায় ঘুড়িও নিজেও ভাবে আমার একটু পাবে না, আমার একটু শুবে না। সন্ধ্যাবেলায় যখন ঘুড়ির দূরে টান নাটায় ধরে টান দেয়, আসমানে আর ঘুড়ি থাকতে পারে না। কবি বড় সুন্দর করে জানান দেন, কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, ঘুড়ি বেচারা কা ক্যা হাল হে, রস্সি মেরে হাত মে। আরে কাগজ কাইটা ঘুড়ি বানায় আসমানে উড়ায় দেওয়ার পরে ঘুড়ি বিভিন্ন দিকে নোকটা কাটে আর বলে পাবে না, ছড়বে না, আমাকে কেউ ধরবে না। সন্ধ্যাবেলায় আসমানে আর থাকতে পারে না। এজন্য বলি পরকালের ফিকির করো, আমার মালিকের কাছে যাওয়া লাগবে। দোস্ত কি নিয়ে যাবা আমারে একবার বলো না ভাই। তুমি আজকে নিজেকে আজ কতটুকু ভাবো? আমার বাপ চুলদারি পাইকা সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত মৃত্যুর কথা স্মরণ করতে পারলেন না। চুলদারি পাইকা বারবার এমনি করে এলান দিচ্ছে খবর, আহা আসো, আমি তো একাকিত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমার কাছে আমল বানায় আইসো, আমল বানায় আইসো। কিন্তু হালত হলো এমন, বৃদ্ধ হয়ে গেছি, এখনো পর্যন্ত অন্যকে ঠকানোর অভ্যাসটা ছাড়তে পারি নাই। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, বলো তুমি আমার মালিককে কতটুকু সন্তুষ্ট করছো? আর এই দুনিয়ার জমিনে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 30 বছর পর্যন্ত কালিমা গ্রহণ করার তিনার নসিব হয় নাই, কিন্তু কেবলমাত্র 6 বছর তিনি এমনি করে আল্লাহর দাসত্ব আর গোলামি করে আমার আল্লাহকে এত পরিমাণ খুশি করেছেন। তিনি 36 বছরে যখন ইন্তেকাল করেন, ওই মুহূর্তের মধ্যে আমার এমনি করে স্বয়ং আল্লাহ তিনার মৃত্যুতে হাসতেছেন। আমার এমনি করে তিনার মা যখন ক্রন্দন করতেছিলেন, নবী আমার ডাক দিয়ে বলে, ও সাদের মা, তুমি ক্রন্দন করো কেন? তুমি কান্না করো কেন? কান্না করার তো তোমার কোনো দরকার নাই, কারণ তোমার সাদের মোলাকাতে আমার আল্লাহ অপেক্ষা করছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবী তার এমনি করে যখন কাফনের কাপড় পরালেন, যখন জানাজা করতে যাবেন, আল্লাহর নবী বুড়ো আঙ্গুলে ভর করে করে হাঁটতেছেন। হায় আমার বন্ধুরা, যখন নাকি নবী বুড়ো আঙ্গুলের উপরে ভর করে হাঁটেন, আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, নবী বলেন না গো এত কষ্ট করে কেন হাঁটেন? আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা তো দেখো না আমি যা দেখি, জানো না আমার সাদের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে
আমার আল্লাহ এই জমিনের ভিতরে 70,000 তার জানাজায় এমনি করে ফেরেশতা প্রেরণ করেছেন। জোরে কর সুবহানাল্লাহ। এটা আমার ভাই বলো না, তুমি আজ কেমনি করে মালিকের সামনে দাঁড়াবা, আমার মালিককে কেমন খুশি করো না, এটা আমার বাপ। এজন্য বলি অন্তত পক্ষে পরকালের ফিকির করেন, আমার আল্লাহর সাথে এমনি করে দাঁড়াতে হবে। আমার এমনি করে বিবরা সুন্দর করে জানান দেন, জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হ্যাঁ, ইবারত যা হে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গায় দুনিয়া না, মন লাগানোর জায়গা আখিরাত। কবি বড় সুন্দর করে জানান দেন দুনিয়া কি, কবি বড় সুন্দর করে বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আরে দুনিয়ার রং তো বদলায়, কিন্তু আমার আল্লাহর ওই জান্নাতের রং বদলায় না। এজন্য বলি যাওয়া লাগবে, আল্লাহর আদালত থেকে পার পাওয়া যাবে না। দুনিয়ার আদালত থেকে পার পাওয়া যায় টাকার মাধ্যমে, দুনিয়ার আদালত থেকে পার পাওয়া যায় ক্ষমতার মাধ্যমে, কিন্তু আমার আল্লাহর একখানা আদালত আছে যেখানে টাকাও চলবে না, সেখানে ক্ষমতাও চলবে না। এজন্য কবি বড় সুন্দর করে জানান দেন, আরে আকিল না हो गाफिल, तुझे एक दिन ये दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपने रब को दिखाना है। বুদ্ধিমান, এই দুনিয়ার জমিন থেকে তোমাকে আমাকে যাওয়াই লাগবে, আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। এজন্য আমার মালিক বলে, বান্দা আসবা কি নিয়ে আসবা, আমি মালিকের সামনে কি চেহারা নিয়ে কি নিয়ে দাঁড়াবা। আমার মালিক বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বান্দা পরকালের জন্য কিছু প্রেরণ করে আসো, পরকালের জন্য কিছু সামান আমি আল্লাহর কাছে পাঠিয়ে আসো। তুমি তোমার দুনিয়ার জমিনে নামাজগুলোকে ঠিক করো, তুমি তোমার দুনিয়ার জমিনে রোজাগুলোকে ঠিক করো, তুমি তোমার দুনিয়ার জমিনে তোমার আখলাকগুলো ঠিক করো। এটা বন্ধু বলো, তুমি কেন নামাজ পড়তে চাও না? আজ তোমার নামাজের প্রতি এত কেন অলসতা? ও আমার বাপ, আপনার কেন নামাজের প্রতি এত অলসতা? মসজিদগুলো তো আজ বড় সুন্দর করে সাজালেন, কিন্তু মসজিদে ফজরের মুসল্লি এত কম কেন? এজন্যই তো বলা হয় আগেরকার জামানায় মসজিদ ছিল কাঁচা, বরঞ্চ মুসল্লি ছিল বড় পাকা। আজ বর্তমান জামানায় মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো বড় কাঁচা। আমার বন্ধু, এজন্য বলি বড় কষ্ট লাগে যখন ফজরের দৃশ্যখানা দেখি, যে মুহূর্তের মাঝে যখন নাকি ফজর পড়তে মুসল্লি থাকার কথা ছিল, আজ মসজিদ শূন্য হয়ে আছে। নওজোয়ান কেন বলো তোমার সিজদা দিতে আমার মালিককে মন চায় না কেন বলো? আমার বাপ কেন মালিককে সিজদা দেন না? আমার মালিকের দোষটা কি, অপরাধটা কি? আমার মালিক তো কোরআন কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, বান্দা একবার না বান্দা মেসেজ দিলাম 82 জায়গার উপরে নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আমার মালিক বলে, বান্দা শুধু এতটুকু না, 5 ওয়াক্ত নামাজে এমনি করে মসজিদ দিয়ে মুয়াজ্জিনের মাধ্যমে আরে আমি আল্লাহ তোকে ডাকছে, আমি বলছি হাইয়া আলাস সালাহ, আরে আসো বান্দা নামাজের দিকে আসো। যখন তুমি বুঝো না আমি মালিক তখন ডাকি হাইয়া আলাল ফালাহ, বান্দা এই নামাজ তোমার জন্য কল্যাণকর না বান্দা, এই নামাজ তোমার জন্য বড় কল্যাণকর, তোমার জন্য বড় মঙ্গলজনক। আমি বলি বন্ধু, দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা, আমার আল্লাহর কাছে কি জবাব টুকুন দিবা? আমার নবী তো জানান দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আরে ময়দানে মাহশরে সর্বপ্রথম আমার মালিক তো নামাজের হিসাব নেবেন। আর তুমি নামাজ শূন্য অবস্থায় দুনিয়ার জমিন থেকে বন্ধু যদি আজ বিদায় নাও, আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবা বলো? এজন্য বলি আমার ভাই, অন্তত পক্ষে নামাজ টুকুন ছেড়ে না, নামাজ টুকুন পড়ো। আমি বলি এজন্য মালিকের সামনে কিছু পুঁজি জোগাড় করো। আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই দিনের ঘটনা, নবী তো যোহরের আগে বিদায় নিলেন। ফজরের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা বলো, আবার একটু একটু কষ্ট করে আমাকে তুলে ধরো, আর আবার মসজিদ থেকে এভাবে করে করে মসজিদের পর্দাখানা হুজরা থেকে সরাও। ওই মুহূর্তের মাঝে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমনি করে পর্দাখানা সরালেন, তিনি তাকা দেখেন ফজরের মুহূর্তের মধ্যে মুসল্লি ভর্তি হযরত আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, আয়েশা তুমি জানো না আমার জীবনের এহুদের প্রান্তরে এমনি করে দান্দার মোবারকের কষ্ট, তায়েফের প্রান্তরে রক্ত ঝরানোর কষ্ট, এমনি করে মক্কার জমিন থেকে বিতাড়িত হবার কষ্ট, আমি মৃত্যুর আগে সব ভুলে গেলাম। কারণ আমি যে জিনিসের জন্য তামাম জীবনে মেহনত করেছিলাম, আজ আমি সেই জিনিসটা আমার উম্মতের মাঝে দেখতে পেলাম। আমি দেখতে পেলাম আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা মসজিদ ভর্তি নামাজ আদায় করছে। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আর
দোস্ত, আমার নবীর শিওরের শেষ লগ্নের একটাই কথা ছিল, আসসালাত আসসালাত, উম্মত নামাজ নামাজ। এজন্য বলি বাপ, অন্তত পক্ষে নামাজের ব্যাপারে অলসতা করবেন না। কলিজার টুকরা নওজোয়ান বন্ধু, আমি বলি বন্ধু, দুনিয়ার জমিনে আজ তোমার বান্ধবী যদি তোমাকে একটা মেসেজ দেয়, পরক্ষণে তুমি তাকে মেসেজও দাও, তাকে ফোনও দাও। তোমার বন্ধু যদি তোমাকে কল করে, তুমি তাকে বারবার কল দিয়ে তার ডাকে সাড়া দাও। কেন আমার মালিকের সাথে গোসা করলা, রাগ খানা কেন করলা? অন্তত পক্ষে আমার মালিক বারবার তো তোমাকে ডাকেন, বারবার তোমাকে কল্যাণের দিকে ডাকেন। এই জন্য তোমাদের কাছে ছোট্ট একটা ওয়াদা দিতে চাই, অন্তত পক্ষে আজ থেকে আমি পরকালের পুঁজি যোগাবার লক্ষ্যে আমার জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি কারা ইনশাআল্লাহ? হাতটা উঠায় আমার আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার মালিক বুঝান বান্দা, পরকাল তুমি গুছাও, পরকাল জোগাড় করো, পরকালের সামান কিছু এমনি করে উপার্জন করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ইহ জিন্দেগি থেকে বিদায় নেবার আগে আমাদেরকে পরকালের প্রস্তুতি নেবার তৌফিক দান করো। চিৎকার মেরে সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন।